নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস কেমন যাবে। এই সেপ্টেম্বর 2025 আপনার জীবনে কী এমন পরিবর্তন ঘটবে যে সারাটা বছর আপনাকে মনে রাখতে হবে। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসে এক মহা অলৌকিক পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা ঘটনা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আপনার লোকেশান অবশ্যই লিখুন, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটে 2 মিনিটে কোনো ম্যাজিক নয়। জ্যোতিষ মানেই সম্পূর্ণ আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহ নক্ষত্রের উপস্থিতি নিরিখে আপনার একটা প্রেডিকশান বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। আর আমার সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন উপরে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, তারা সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন কথা বলতে হলে উপরে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। মূল আলোচনাতে আমি আসি যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে কেমন যাবে। প্রথমে বলো শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে। শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো গেলেও যারা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন বা ক্রনিক ডিজিজে যারা ভুগছেন তাদের জন্য এই রোগের প্রকোপটা কিন্তু একটু বাড়তে পারে। বাকি ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো বলবো। অর্থভাগ্য দ্বিতীয়পতি মঙ্গল, রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি মঙ্গল, সেই রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি মঙ্গল, সেই মঙ্গল কোথায় বসে আছে? দ্বাদশ স্থানে বসে আছে। তাহলে কি হবে? অর্থভাগ্য জায়গাতে কোথাও একটা যেন আপনার অর্থটা ঠিক মতো না আসা বা কোথাও একটা লাস্টে বাধাপ্রাপ্ত হয়ে যাওয়া বা অর্থটা আসবে আসবে করে কোনো জায়গাতে একটা সমস্যায় আটকে যাওয়া। কোনো বিশেষ করে যারা কোনো প্রপার্টি রিলেটেড কোনো কেনাবেচা করতে যাচ্ছেন বা সেই প্রপার্টি রিলেটেড কোনো টাকা পয়সা আপনার আসার ছিল সেই টাকাটা আসতে চাইছে না বা বারবার ধরে ডিলে হবে। বা আপনি পাওনা টাকা আপনি কোথাও ইনভেস্টমেন্ট করে রেখেছেন বা কারোর কাছ থেকে পারবেন, সেখান থেকে পেতে গেলেও বারবার ডেট দিচ্ছে, বারবার ডেট ফেলিওর হবে। এরকম ধরনের একটা মানে টাকা পয়সা আসার রাস্তাটা একটু বড় অবস্ট্রাগল, বড় বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু চলবে এই মাসটা। তবে কিন্তু মাসের শেষের দিকটা মুখে কিন্তু চওড়া হাসি ফুটবে, যথেষ্ট আর্থিক দিকটা ভালো হবে। বাধা বিঘ্ন এলেও একটা কিন্তু সমস্যাটা মিটে যাবে। ঝামেলা ঝঞ্ঝট তো লেগেই থাকবে কন্টিনিউ, অসুবিধা কিছু নেই। প্রেমের দিক থেকে কিন্তু একটা ভালো খবর বলতে পারবো। যাদের এই মুহূর্তে নতুন কোনো প্রেমে অলরেডি শুরু করেছেন তাদের জন্য এই সময় প্রেমের জায়গাটা কিন্তু একটু ভালো হবে। প্রেমের জায়গা নতুন করে সম্পর্কের মধ্যে দুজনের মধ্যে ভাব ভালোবাসা একটু বৃদ্ধি হওয়া, দুজনের মধ্যে প্রেম বৃদ্ধি হওয়া এবং দুজনকে বোঝার ক্ষমতা, এগুলো যথেষ্ট একটু ভালো হবে। হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির আগমন আপনাদের দুজনের মাঝে, সেই আগমনে ঘিরে একটা সমস্যা কমপ্লিকেশান আসতে পারে। সেগুলো নিজেদেরকে বসে একটা সলা পরামর্শ করে আমার মনে হয় সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসাটাই যুক্তিযুক্ত হবে। বিবাহর জন্য যথেষ্ট ভালো সময়। বিবাহ এই সময় কিন্তু ফাইনাল হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। এই সময় অনেক দিন থেকে সম্বন্ধ দেখছিলেন, সেই সম্বন্ধগুলো আপনার ফাইনাল হচ্ছিল না বা সম্বন্ধগুলো বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এবার কিন্তু সেই সম্বন্ধ বাড়ি পর্যন্ত পৌঁছে একটা ফাইনাল সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন কিন্তু হয়ে যাবে। তো বিবাহ করার আগে বলবো জটক বিচার বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ে করুন। এই কুষ্টি মিলিয়ে যদি বিয়ে না করেন তাহলে কিন্তু পরবর্তী লাইফে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। কারণ এটা কোথাও ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া বা ভুল তথ্যে একটা বিয়ে হয়ে যাওয়া, এরকম ধরনের প্রবাবিলিটি কিন্তু যথেষ্ট বেশি এই সেপ্টেম্বর মাস। সেই জায়গাতে কোথাও একটা ভুল জায়গাতে কমিটমেন্ট দিয়ে ফেলা, সেগুলো থেকে একটু সংযত থাকার জন্য দুটো জন্মছককে মিলিয়ে দেখুন যে আগামী দিনে আপনার ম্যারেজ লাইফটা সুখের হবে কি হবে না, বা আগামী দিনে আমার বিবাহিত জীবনটা ভালো হবে কি হবে না, সেটা দুটো জন্মছককে দেখেই আগামী কিন্তু প্রেডিকশন করে দেওয়া সম্ভব বা করে দেওয়া যায়। যারা চাকরি করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো, মান যশ নেম ফেম যথেষ্ট বাড়বে। হঠাৎ করে দেখবেন চাকরি ক্ষেত্রে কোনো রকম হঠাৎ করে পদোন্নতি বা কোনো রকমভাবে চেঞ্জ বা বদলি, যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের জন্য দেখবেন এরকম একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল হবে। এবং বাড়তি পাওনা কিছু মানে ইনসেন্টিভ পাওয়া, কোনো রকম কমিশন পাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা হবে। যারা বিশেষ করে সেলস রিলেটেড যারা জব করেন তাদের জন্য কিন্তু এই মাসে কিন্তু টার্গেট কিন্তু ফিল আপ হবে। সেই টার্গেট ফিল আপ হওয়ার জন্য কোম্পানি থেকে একটা বাহবা পাওয়া বা ভালো রকম একটা খেতাব পাওয়া বা ভালো মানে আপনার নাম যশ করা, এরকম ধরনের একটা প্রবাবিলিটি যথেষ্ট ভালো। এখানে যথেষ্ট একটা ভালো মুনাফা বলা যায়, মানে ওভারঅল কিন্তু ভালো বলবো সেলসের লাইন।
পিতামাতার শরীর স্বাস্থ্য একটু কিন্তু ভোগাতে পারে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে যাদের অনেক দিন ধরে কোনো ক্রনিক ডিজিজ বা বিভিন্ন আর্থারাইটিস প্রবলেম নিয়ে যারা বেশি ভুগছেন, একটু সমস্যা এই সময় একটু কমপ্লিকেশনগুলো একটু বাড়তে পারে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ করা অবশ্যই উচিত হবে। আত্মীয় সমাগম যথেষ্ট ভালো এবং ভাগ্যস্থান নবম স্থানে বৃহস্পতির আবির্ভাব হয়েছে, এটা একটা খুব ভালো পজিটিভ দিক। সেই ভাগ্যস্থানে বৃহস্পতির আবির্ভাব যথেষ্ট আপনার অর্থনৈতিক ভাগ্য জায়গাটা যথেষ্ট ভালো ফিরবে, সংসারে সুখ সমৃদ্ধির জায়গাটা ভালো ফিরবে। আপনি কোনো প্রপার্টি কিনতে গেলে সেটার জন্য আপনার ভালো সময়, কোনো প্রপার্টি কেনার জন্য আপনার অতি উত্তম সময়। যদি কোনো প্রপার্টি কেনার কথা ভাবছেন, এটার জন্য আপনার অত্যন্ত উত্তম সময় যাবে। এবং যদি কোনো প্রপার্টি ভাড়া দেওয়ার কথা থাকে, সেটাও কিন্তু আপনার ভাড়াটাও না হয়ে যাবে। অনেক দিন ধরে ভাড়া পাচ্ছিলেন না, সেই ভাড়াও কিন্তু আপনার চলে আসবে। এটা একটা ভালো পজিটিভ থিঙ্কিং। এবার আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনি যদি অনলাইনে আমার সঙ্গে দেখাতে চান বা আপনার জন্মছক নিয়ে আমার সঙ্গে অ্যানালাইসিস করতে চান, তাহলে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। যদি জন্ম তারিখ জন্ম সময় কোনো মতে ঠিকঠাক জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপরে বিচার করে প্রেডিকশন আপনাকে দিতে পারবো। সেই হস্তরেখার উপরে জানতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে। কারণ 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার আমার কাছে হয় না, এগুলো আমি বিশ্বাসও করি না। আর একটা জন্মছককে প্রপারলিভাবে অ্যানালাইসিস করে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। ওই জন্য বারবার ধরে প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি আমি যে আমার কাছে দেখাতে হলে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনার মনের কথাগুলো সব কথা আমি শুনবো। প্রথমে আপনার জন্মছকটা দেখে আমাকে বলতে দিন, আপনি আমাকে মিলিয়ে নিন যে আপনার পুরনো তথ্যগুলো তো বলতে পারলাম কি না। তারপরে আপনার সমস্ত তথ্য আমি শুনবো, শুনে তার আমি পরিপ্রেক্ষিতে কী করা যাবে তার একটা সলিউশন আপনাকে কিন্তু আমি বলে দেবো। যাই হোক, সারা ভারতবর্ষে ব্যাপী আমার একটাই চেম্বার, অন্যান্য জ্যোতিষ মতো পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আসতে হলে অবশ্যই উপরে বুকিং নাম্বার দেখা আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন, বা অনলাইন তো এখন সম্ভব, যে কোনো জায়গাতে পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনে আপনি পরিষেবা নিতে পারেন। যারা বিশেষ করে গৃহবধূ, যারা হাউসওয়াইফ, বাড়িতে যারা থাকেন, তাদের মানসিক চাপ, মেন্টালি ডিপ্রেশন এই সময় একটু বাড়বে। আপনাকে পরিবারের কেউ ভুল বুঝছে, বা আপনার যে পরিবারের জন্য যে আপনি যে যতটা পরিমাণ শ্রম দিচ্ছেন, সেই শ্রমের মূল্য দিচ্ছে না, বা সেই পরিমাণ আপনি নাম যশ পাচ্ছেন না, এটার জন্য একটা মানসিক দ্বন্দ্ব, মানসিক একটা হতাশা কিন্তু বৃদ্ধি হতে পারে। তবে সে চিন্তার বিষয়ে কিছু নেই, নেক্সট মান্থ থেকে কিন্তু আপনার আশার আলো কিন্তু আপনি দেখতে পাবেন। যারা বিশেষ করে রিটায়ারমেন্ট মানুষ, আমাকে কমেন্ট বক্সে একজন জানিয়েছিলেন যে একমাত্র রাশিফল হিসাবে আপনার ভিডিওতেই পাই যে অবসরকালীন মানুষদের জন্য বা সিনিয়র সিটিজেনদের জন্য কিছু রাশিফল বলার জন্য। আমি চেষ্টা করি, কারণ সিনিয়র সিটিজেনদের জন্য একটা বিরাট অধ্যায়। এই সিনিয়র সিটিজেনদের জন্য একটা আমি রাশিফল আলাদা করে স্পেসিফিক আমি বানানোর প্ল্যানিং করছি, ওটাও নেক্সট কিছুদিনের মধ্যে আমি পাবলিশ করব। কারণ সিনিয়র সিটিজেনদের জন্য সবথেকে এই মাসে, সেপ্টেম্বর মাসে, এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা একটু বাড়তে পারে, মানসিক চাপ বাড়বে, কোনো কাছের মানুষের থেকে একটু ঠকে যাওয়া প্রবণতা, এগুলো থেকে একটা সমস্যা বাড়বে। কোথাও আপনাকে দেখবেন একটা ইগনোর করছে, বা কোথাও আপনাকে একটা অবহেলা করছে, এরকম আপনার চোখে ধরা পড়া, বা কোথাও একটা ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করে একটা সমস্যা, কমপ্লিকেশন তৈরি হতে পারে। সেই সব দিক থেকে সচেতন থাকা, এগুলো থেকে সচেতন থেকেই আপনাকে কিন্তু আগে বাড়তে হবে। ওভারঅল যথেষ্ট ভালো বলবো। পরবর্তী হলো যারা ফাটকা বা শেয়ার মার্কেট বা লটারিতে যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য এই সময় কিন্তু বলবো ভালো নয়। কারণ এই লটারি বা শেয়ার মার্কেটে বেশ অনেকগুলো টাকা আপনার কিন্তু যাবে, অনেকগুলো টাকা আসবে না, টাকা যাবে, আপনার লস হবে। আপনার লস হওয়ার প্রবাবিলিটি কিন্তু সবথেকে বেশি। এই পার্টনার ব্যবসা কিন্তু আপনার থেকে কিন্তু ঠকাতে পারে, পার্টনার ব্যবসা থেকে একটু দূরে থাকুন। গুপ্ত শত্রুতা কিন্তু আপনার বাড়বে, পারিবারিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে দুটো জায়গাতেই গুপ্ত শত্রুতার আপনার অভাব নেই। কারণ আপনি ভালো কাজ করলেই শত্রুতা তৈরি হবে, এটা স্বাভাবিক ঘটনা। তবে সেই শত্রুরা আপনাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কারণ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি সহায় বসে আছেন, সেখানে শত্রুরা আপনাকে কিন্তু এত ক্ষতি করতে পারবে না। আইনি কোনো ঝামেলা বা আইনি কোনো ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে যাওয়া, হঠাৎ করে বিনা দোষে বদনাম পাওয়া, এরকম প্রবাবিলিটি বেশি। তাই সচেতন থেকে কথাবার্তার মধ্যে একটা কোথাও টান রেখে বা কথাবার্তার মধ্যে কোথাও একটা সংযত রেখে এগিয়ে চলাই সবথেকে ভালো হবে। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, আমার
তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে বেশি আর বড় করছি না। আর যদি আপনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন। আবার দেখা হবে নতুন একটা তথ্যতে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।